এই পাখি দেখেই তৈরি হয়েছে জাপানের বুলেট ট্রেন। এই পাখিটা ডুব দেয় জলের নিচে, এক ফোঁটাও ছেটে না। আর এই রহস্য থেকেই বদলে গেল জাপানের বুলেট ট্রেন। আপনি যদি চোখের সামনে দেখেন একটা পাখি সোজা আকাশ থেকে জলের মধ্যে ডুব দিল, কিন্তু আশপাশে এক ফোঁটা পানিও ছিটালো না, তখন আপনি ভাববেন এটা কোনো বিশেষ প্রজাতি। আর সত্যি এই পাখির নাম কিংফিশার। দেখতে সুন্দর, গলায় রঙিন ডানা, আর এই শরীরের গঠন এমন নিখুঁত যে পানিতে ঢোকার সময় বায়ুর চাপ একটুও বাধা দেয় না। আর এই পাখির এই গঠন থেকেই জাপানের ইঞ্জিনিয়াররা তৈরি করে ফেলেছে এক প্রযুক্তি যা বদলে দিয়েছে সারা দেশের বুলেট ট্রেনের গতি, শব্দ আর অভিজ্ঞতা। ঘটনাটা শুরু হয় 1990 সালের দিকে। তখন জাপানের শিনকানসেন বা বুলেট ট্রেন প্রবল গতিতে সুড়ঙ্গে ঢুকত, আর সেই সময় হঠাৎ এমন এক শব্দ হতো যে আশপাশের বাড়ির কাঁচ কেঁপে উঠত। কারণ ছিল সুড়ঙ্গে ঢোকার মুহূর্তে ট্রেনের সামনে তৈরি হতো এক ধরনের বায়ুচাপ, যেটা বাইরে বের হতেই হতো সৈনিক বোমের মতো বিস্ফোরণ। আশপাশের মানুষ অভিযোগ করত ইঞ্জিনিয়াররা চাপে পড়ে যায়, কিভাবে এই শব্দ কমানো যায়। ঠিক সেই সময় এক প্রকৌশলী, যিনি একই সঙ্গে একজন পাখি পর্যবেক্ষক ছিলেন, তিনি লক্ষ্য করেন কিংফিশার পাখি যখন পানিতে ঢোকে তখন কোনো ছিটকে পড়ে না এবং শব্দ হয় না। কারণ পাখিটার ঠোঁট লম্বা, সরু, আর এর আকার এরোডাইনামিক, যেটা বাতাস বা পানির প্রতিরোধ কমিয়ে দেয়। তখন ইঞ্জিনিয়াররা ভাবেন এই গঠন যদি ট্রেনের সামনের অংশে ব্যবহার করা যায়। তাদের এই ভাবনা থেকেই জন্ম নেয় নতুন ডিজাইন। ট্রেনের সামনের অংশকে তারা বানান একেবারে কিংফিশারের ঠোঁটের মতো, লম্বা, সরু, বক্র। ফলাফল, ট্রেন যখন সুড়ঙ্গে ঢোকে তখন তার বায়ুচাপ তৈরি হয় না, শব্দ কমে যায় প্রায় 30%। শুধু তাই না, নতুন ডিজাইনে বায়ু প্রতিরোধ কমে যাওয়ায় ট্রেনের জ্বালানি খরচও কমে যায়, গতি বাড়ে আরো 10 থেকে 15 কিলোমিটার পার ঘন্টা। এই একটি পাখির থেকে শেখা ধারণা পরে ব্যবহার হয় আরো অনেক জায়গায়, যেমন হাই স্পিড বোটের সামনে, টানেলের বায়ু নিয়ন্ত্রণে, এমনকি এরোস্পেস ডিজাইনেও। এটা ছিল বায়োমিমিক্রি বা জীব জগতের কাছ থেকে প্রযুক্তির ধারণা নেওয়ার এক যুগান্তকারী উদাহরণ। কিংফিশার পাখির ঠোঁটের এই বৈশিষ্ট্য হলো এটা খুব সরু ও ধারালো, যেন বায়ুর সঙ্গে ঘর্ষণ কম হয়। এরা পানির উপরে থেকে টার্গেট দেখে নেয়, ছোট মাছ, ব্যাঙ বা কীট, তারপর নিঃশব্দে আকাশ থেকে সোজা পানিতে ঝাঁপ দেয়। পুরো শরীর এমনভাবে গঠিত যে পানির প্রতিরোধ একদম কম, তাই শব্দ বা ছিটা পড়ে না। এই প্রকৃতির দক্ষতাকে শেখার ধারণা জাপানের প্রযুক্তিতে বহুবার প্রমাণিত। জাপানিরা বিশ্বাস করে প্রকৃতিই হচ্ছে সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ার। আর এই এক ঘটনা থেকে আজ গোটা বিশ্ব বুঝে গেছে প্রকৃতির কাছেই রয়েছে সবচেয়ে নিখুঁত প্রযুক্তির নকশা। শিনকানসেন ট্রেনগুলোর এই নতুন ডিজাইনের নাম দেওয়া হয় 500 সিরিজ শিনকানসেন। এই ট্রেনগুলো দেখতে এতটাই স্টাইলিশ যে মানুষ এখন ছবি তুলতে লাইন দেয়। সেই সময় শুধু জাপান নয়, ইউরোপ, চীন, এমনকি আমেরিকার রেল ইঞ্জিনিয়ারিংও এই ডিজাইন অনুপ্রেরণা হয়ে ওঠে। জাপান এই উদাহরণ দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছে প্রযুক্তি সমস্যা শুধু যন্ত্র দিয়ে সমাধান হয় না, কখনো কখনো উত্তরটা লুকিয়ে থাকে প্রকৃতির মধ্যে। একটা পাখির ঠোঁট দেখে যদি ট্রেনের ডিজাইন বদলে দেওয়া যায় তাহলে আমরা কত কিছু শিখতে পারি, গাছ, মাছ, পাখি, এমনকি পোকামাকড় থেকেও। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।